আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিতের ধারাবাহিক ক্লাসে আপনাদের স্বাগত। আজ আমরা সরল সমীকরণ থেকে অনুশীলনী 7.2 এর 112 পেজে 7 নং অঙ্কটি সমাধান করব। তো অঙ্কটি ইতিমধ্যে আমি রেকর্ড করেছি, কিন্তু টেকনিক্যাল কোনো কারণে হয়তো রেকর্ডটা সাউন্ড ভালো আসে নাই, তাই আমি পুনরায় ক্লাসটি আবার রেকর্ড করতেছি। তো আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অঙ্কটি যেহেতু আমার সম্পন্ন হয়েছে একবার করা, তা শুধু আমি দেখিয়ে দেবো এখন। তো এখানে যে অঙ্কটি দেওয়া রয়েছে 7 নং অঙ্কটি, যে দুটি সংখ্যার যোগফল 55 এবং বড় সংখ্যাটি 5 গুণ হবে ছোট সংখ্যাটি 6 গুণের সমান। অর্থাৎ আমরা এখানে একটা শর্ত দেখতে পাই। প্রথম শর্ত দেওয়া আছে দুটি সংখ্যার যোগফল হবে 55, এবং দ্বিতীয় শর্তটি দেওয়া আছে বড় সংখ্যাটির 5 গুণ এবং ছোট সংখ্যাটির 6 গুণ সমান হবে। অর্থাৎ বড় সংখ্যাটির সঙ্গে 5 গুণ করলে যা হবে, ছোট সংখ্যাটির সঙ্গে 6 গুণ করলে তাই হবে। তো আমরা এখানে মনে করেছি যে প্রথমে লিখেছি বড় সংখ্যাটি আমরা ধরে নিয়েছি x, যেহেতু আমাদের বড় সংখ্যাটি জানা নেই, এবং ছোট সংখ্যাটি আমরা ধরে নিয়েছি y। তাহলে আমাদের প্রথম যে শর্তটি ছিল দুটি সংখ্যার যোগফল 55, অর্থাৎ আমরা লিখতে পারি যে বড় সংখ্যা এবং ছোট সংখ্যার যোগফল 55। তাই লিখেছি যে x এবং y অর্থাৎ বড় সংখ্যা এবং ছোট সংখ্যার যোগফল সমান 55। আমরা এটা বুঝতে পারি যে একই কথা এখানে চলকের মধ্যে লিখেছি এবং এখানে সংখ্যায় লেখা আছে। দুটি সংখ্যার যোগফল, এই দুটি সংখ্যাকে আমরা x y ধরে নিয়েছি, কাজেই x y যোগফল লিখেছি 55 লিখেছি। এবং দ্বিতীয় যে শর্তটি ছিল বড় সংখ্যাটির 5 গুণ, অর্থাৎ বড় সংখ্যা x এর 5 গুণ সমান হবে ছোট সংখ্যাটির 6 গুণ। ছোট সংখ্যাটি y এর 6 গুণ করেছি আমরা। তাহলে এখানে 5 এর সঙ্গে x গুণ করে 5x ইকুয়াল 6y, 6 এর সঙ্গে y গুণ করে 6y পেয়েছি। এখন আমরা 5 এর সঙ্গে যে x গুণ অবস্থায় রয়েছে এই 5টাকে সমানে পরবর্তীতে নিলে ভাগ অবস্থায় হবে। তাহলে আমরা পাই x ইকুয়াল 6y/5। এটিকে আমরা 2 নং সমীকরণ দিয়েছি। পরবর্তীতে আমরা লিখেছি 2 নং সমীকরণে x এর যে মানটি পেয়েছি আমরা 6y/5 পেয়েছি, সেই মানটি 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাই আমরা 1 নং সমীকরণটি প্রথমে লিখেছি x + y = 55। এখন x এর স্থানে আমরা 2 নং সমীকরণে x এর যে মানটি পেয়েছি x = 6y/5, সেই মানটি x এর স্থানে আমরা শুধু লিখে দিয়েছি, প্লাস y = 55 আমরা রেখে দিয়েছি। পরবর্তীতে এখানে আমরা যোগ করেছি এই লসাগুর মাধ্যমে। তাহলে এখানে 5 এবং এখানে y এর নিচে 1 রয়েছে, 5 এবং y এর লসাগু হয় 5। এখন যে নিয়মটি রয়েছে এখানে যোগ করার, সেটি হচ্ছে এই লসাগুকে প্রথম ভগ্নাংশে হর দ্বারা আমরা ভাগ করব। এই দুটিকে ভাগ করে ভাগফলের সঙ্গে আমরা লবটাকে গুণ করব। তাহলে এখানে 5 দ্বারা 5কে ভাগ করে আমরা 1 পাই, 1 এর সঙ্গে 6y গুণ করে আমরা পাই 6y, এখানে লিখেছি, প্লাস এখানে 1 দ্বারা 5কে ভাগ করে আমরা 5 পাই, 5 এর সঙ্গে y গুণ করে পাই 5y = 55। এখন 6y এবং 5y যোগ করে আমরা পাই 11y/5 = এখানে 55 ছিল। এখন আমরা এখানে r গুণন করছি, অর্থাৎ 11y এর সঙ্গে 1 কে গুণ করে পাই 11y = 55 এর সঙ্গে 5 আমরা এখানে গুণ করেছি, গুণ অবস্থায় রেখেছি। পরবর্তীতে এখানে y এর সঙ্গে 11 সংখ্যাটিকে আমরা সমানে পরবর্তীতে নিয়ে ভাগ করেছি। যেহেতু সমানে পূর্বে গুণ অবস্থায় আছে, তাহলে সমানে পরবর্তীতে গেলে ভাগ হবে, এটি সমীকরণের বিধিতে রয়েছে। তাহলে 55 গুণন 5 এর সঙ্গে আমরা 11টাকে ভাগ করেছি। এখন 11 দ্বারা 55কে আমরা এখানে ভাগ করে 5 পেয়েছি। তাহলে y = এখানে 5 গুণন 5 অর্থাৎ 25 পেয়েছি আমরা। অর্থাৎ ছোট সংখ্যাটি যেটি আমরা y ধরেছিলাম সেই সংখ্যাটি পেয়েছি 25। তাহলে y এর যে মানটি পেয়েছি আমরা 25, এই মানটিকে আমরা 1 নং সমীকরণে বসিয়ে x এর মান বা বড় সংখ্যাটির মান আমরা বের করেছি। তা প্রথমে লিখেছি যে y এর মান, এখানে মান লিখতে হবে y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। আমরা 1 নং সমীকরণটি লিখেছি x + y = 55
এখন এক্স আমরা রেখেছি, প্লাস রেখেছি এবং ওয়াইয়ের যে মানটি পেয়েছি 25, সেই মানটি আমরা ওয়াইয়ের স্থানে বসিয়েছি ইকুয়াল 55। তাহলে এক্স ইকুয়াল এখানে সমানে পড়বে 25 প্লাস ছিল, সমানে পরে এসে 25টা মাইনাস হয়েছে, অর্থাৎ এক্সের যে মানটি পেয়েছি আমরা এখানে মাইনাস করে 30। তাহলে আমরা বলতে পারি যে এক্স অর্থাৎ বড় সংখ্যাটি হচ্ছে 30 এবং ছোট সংখ্যাটি হচ্ছে 25। তাহলে আমাদের প্রশ্নে যেটি বের করতে বলা হয়েছে যে সংখ্যা দুটি নির্ণয় করো, তাহলে আমরা সংখ্যা দুটির মধ্যে বড় সংখ্যাটি পেয়েছি 30 এবং ছোট সংখ্যাটি পেয়েছি 25। এটি হচ্ছে আমাদের অঙ্কের সমাধান। তা এই ক্লাসটি খুব বেশি বড় হয়ে যাওয়ায় আমি এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অঙ্কটি সমাধান করব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।